আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতন আমি লিটন আপনাদের সাথে আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। প্রবাদে আছে, যাহা করিবা তাহার সাথে তাই হইবে তোমার সাথে। আমি আমার ব্যবহারের মাধ্যমে আমি মানুষের সাথে যেরকমটা করব ঠিক তেমনটাই আমি পরবর্তী সময়ে পাবো। এরকমই একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এক ব্যক্তি তার বাবাকে প্রতিদিন ভাত দিত একটা প্লেটের মধ্যে, যে প্লেটটা ছিল খুবই ছোট, আর সেই প্লেটের মধ্যে করে তার বাবার ভাত খেয়ে আসলে পেট ভরে না। এতে করে তার বাবা অনেক কান্নাকাটি করে। তো হঠাৎ করে একদিন তার নাতিনের সামনে অনেক কান্নাকাটি করার পরে তার নাতিন জিজ্ঞাসা করতেছে, দাদু ভাই তুমি কেন কান্না করতেছো? বলতেছে যে, দেখো দাদু ভাই, আমাকে যে তোমার বাবা ভাত দেয় সেই প্লেটে ভাত খেয়ে আমার মূলত পেট ভরে না, এতে করে আমার কষ্ট হয়, যার কারণে আমার আফসোস, আজ আমি কান্না করতেছি। তখন সেই নাতিন তাকে বলতেছে, দাদু ভাই, কালকে যখন মা ভাত দিতে আসবে তখন তুমি ভাত দেওয়ার আগে সেই প্লেটটাকে ভেঙে ফেলবে। তখন দাদু বলতেছে যে, দেখো না, আমাকে যেটাতে ভাত দেয় আমি যদি সেটা ভেঙে ফেলি তখন আমাকে কিসের মধ্যে ভাত দিবে? তখন বলতেছে, না, তুমি ভাত দেওয়ার আগে ভেঙে ফেলবে, এরপরে যা হয় আমি দেখে নিব। তো অনেক রিকোয়েস্ট করার পরে দাদু কথাটা শুনে পরের দিন যখন ভাত দিতে আসে তার বেড়া বউ, তখন সেই প্লেটটাকে আস্তর মেরে ভেঙে ফেলার পর তার যেটা বৌমা আর কি, সে অনেক রাগান্বিত হয় বলে যে, আপনাকে প্রতিদিন ভাত দিয়ে এটাই বেশি, আবার সেটা ভাঙলেন কেন? তখন এই কথাটা রাগান্বিত হয়ে তার স্বামীকে ফোন দিয়ে বলে, স্বামী এসে তখন তার বাবাকে অনেক গালাগালি করা শুরু করে। তো হঠাৎ করে সেই বাচ্চাটি স্কুল থেকে আসার পরে যখন দেখতে পেল তার দাদাকে অনেক গালাগালি পারতেছে, তখন বলতেছে, বাবা তুমি দাদাকে গালাগালি পারছো কেন? এবং সেও কান্নাকাটি শুরু করছে। সেই কান্না দেখে তার বাবা বলতেছে, আমি তো তোমাকে গালাগালি পারিনি, আমি আমার বাবাকে গালাগালি পারতেছি, তুমি কান্না করো না বাবা। তো এই কথাটা শুনে সেই ছেলেটি কান্না আরো বৃদ্ধি পেতে তখন বলতেছে, তুমি কান্না করছো কেন? তখন সেই ছেলেটি তার বাবাকে বলতেছে, বাবা আমি আসলে দাদুর জন্য কান্না করতেছি না, আমি কান্না করতেছি এই প্লেটের জন্য। যে প্লেটে আপনি আমার দাদুকে ভাত দিচ্ছেন সেই প্লেটটা আজকে ভেঙে গেল, সেই প্লেটটা যদি না থাকে আমি আপনাকে কালকে কিভাবে ভাত দিব? আমিও তো এই প্লেটের মাপজোক করে আপনাকে ভাত দিব। কথাটা শুনে তার বাবা একদম হতভম্ব হয়ে পড়ে যে, হাই হাই, আমি এত বড় একজন অফিসার মানুষ, আমি আমার জীবনে কিছুই শিখতে পারলাম না, আজ আমার 5 বছরের সন্তান আমাকে এটা কি শিক্ষা দিল? সেদিন থেকেই সেই ব্যক্তি চোখের পানি ছেড়ে তার বাবার কাছে অনেক মাপ চায় যে, জীবনে অনেক ভুল করেছি বাবা, আজকে আমার সন্তান আমাকে শিক্ষা দিল। কাজেই আমরা আমাদের সমাজে অনেক ছেলেপুলে আছে যারা বাবা মাকে আসলে মূল্য দেয় না, বাবা মাকে ভাগ করে নেই, মাসে মাসে টাকা দেয়, কিন্তু এটা আসলে ঠিক না। বাবা মার হক আসলে আমরা মানুষের হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি মায়ের বা বাবার একটু ঋণ শোধ করতে চায়, সে যদি শরীরে চামড়া দিয়েও তার জুতা বানিয়ে দেয়, তাও তার ঋণ শোধ হবে না। আর সেই জায়গায় কিভাবে আমরা এরকম কাজ করতে পারি? তো কাজেই আমরা সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করবো, সবসময় মা বাবাকে কখনো কষ্ট দিব না। তো আজকের ঘটনাটি আপনাদের সামনে কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।